উঠেলে সজ্জা ঠাড়ি মসজিদে চল দিনের কাজে ওরে দুনিয়াদারি। কার কথা? আল্লাহর কথা। ফজরে যাব মসজিদে, ঠিক আছে? ঘুম ভালো না, নামাজ ভালো, ঠিক আছে তো? বিশ্বাস করেন? ঘুম না হলে রাতের একটা ঘুম না হলে নামাজ শুরু করে দেখবেন চোখে ঘুম এসে যাবে। মসজিদে গেলে কি আসে? কেন? কারণ মসজিদে সবসময় কোরআন তেলাওয়াত হয়, মসজিদে সবসময় জিকির হয়, ঠিক না ঠিক? মসজিদে গেলে ইমাম কি করে? নাম জুড়ে ইমাম হোকার এখানে নাম ফিরতেছে, লোকেরা কয় হুজুর খোদা ও কেন মসজিদে ঘুম আসে আর সিনেমা হলে ঘুম? টাকা সব যায় ফুর্তি করে আসে টাকা নিয়ে, ঠিক আছে? খাওয়ার আগে খুব ফুর্তি, খাওয়ার পরে ব্যথা, খাওয়ার পরে কি আপনি দেখবেন খাওয়ার সময় টাকা কি খাওয়ার পরে মনে হবে কেউ বুঝে গেছে, চেহারা সুন্দর দিকে তাকানো যায় না, কিন্তু খাওয়ার সময় কিন্তু মনে হয় উনি মানুষের দেশ প্রেসিডেন্ট। হ্যাঁ, সিনেমা হলে যাওয়ার সময় ওই চল চল খাইছি তোরে, সিনেমা নাম কি? খাইছি তোরও খাইছি, তোর নামও খাইছি। যখন সিনেমা শেষ বের হয় মনে হয় সবগুলো রাখায়, সব চোখ তার হাত তাকে লানত করে, তার চোখ তাকে লানত করে, তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত করে। শ্রম আছে যেখানে জান্নাত আছে, সেখানে শ্রম নাই জান্নাত নাই। প্রত্যেকটা নবী শ্রমিক ছিলেন, প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। প্রথম নবী তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক। কৃষকের শ্রম দিতে হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এমন কোন নবী নাই যিনি পরিশ্রম করেন নাই। পরিশ্রম যারা করে তারা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় তারা দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টাটা, বসে বসে পেট মোড়া করে, এগুলো কয় ওলি। এগুলো ওলি না উলি? এগুলো কি উলি? আর যারা শ্রম দেয় তাদের কোনো মর্যাদা নাই। শ্রমিকের বেতন কম, যেটা এসিতে বসে থাকে ওটার বেতন কি? অরাজকতা, বৈষম্য সবখানে, ঠিক আছে? এই বৈষম্য দূর করতে হবে। শুধু এক বৈষম্য দূর করলে হবে না, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলো শ্রমিকেরা। শ্রম দেয় কিন্তু তার মজুরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা, ভুলতে পারি না যে সেই নবীর পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার তোকে বই নাই, ঠিক না? আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু ইন্টারভিউ দেব, ছোট্ট ইন্টারভিউ। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়েন? জোরে জোরে বলেন। সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া কখনো ফিরানো হয় না? কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায়? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা? সূরা ইখলাস। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। আর যদি 3 বার পড়ে এক বছর কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। একবার পড়লে 10 বার সওয়াব হয়ে যাবে। তারপরে কোন সূরা? নাই, একটু তো ভালোই। 3 নাম্বার কোনটা পড়তে? সূরা কাউসার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এটাকে পড়ে অর্ধেক করেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা মুলক রাতে পড়তেন, আর বলতেন সূরাতুত তাকাসুর। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। যারা এই সূরা পড়বে প্রতিদিন একবার, প্রতিদিন কয়বার? একবার রাতের বেলায় পড়াটা ভালো। যারা পড়বে এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন।
আমরা 7টা গুণ আজকে অর্জন করবো। কয়টা? 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে আরশের ছায়া না, আল্লাহ নিজের ছায়া করে রাখবে। কার ছায়া? কার ছায়া? আরো জোরে বলেন, আল্লাহর ছায়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া থাকবে। প্রথম হলো ইমাম আদেল, ইনসাফকার ইমাম, যে ইমাম মানুষের উপর জুলুম করেনি, যে ইমাম সব মানুষকে সমানভাবে দেখেছে, যে ইমাম মানুষের উপর গুলি চালায় নাই, যে ইমাম বিচারে শিশু থেকে নিয়ে বুড়া পর্যন্ত কাউকে রেহাই দেয় নাই, এরকম ইমাম আছে না নাই? কথা বলেন না কেন? ইমাম মালি হলো নেতা। ইমাম মালি কি নেতা? আমাদেরকে কাঁঠাল বানি ওর হাত থেকে কেউ বাঁচতে নেই, ঠিক আছে? তোমরা সব আমাকে খুন করছে জানো, একদিন মানে হেলিকপ্টার দিয়ে, স্নাইপার হেলিকপ্টার দিয়ে ডাউন করে 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 শিশু পর্যন্ত দুনিয়া থেকে যায়। কোন জালেমকে আল্লাহ এমনি ছাড়বেন না। আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম করেছি, যারা আমার সৃষ্টির উপর জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মানবদের খাওয়া তৈরি করে নিয়েছে, খাওয়ারও অবস্থা আল্লাহ করে দেয়নি, সব ঠিকিয়ে দিয়েছেন কে? আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? বাংলাদেশের মানুষ বড় নীতি হোক, এদের পর যুবক হয়েছে, ঠিক আছে? ঠিক। এরা বিপদে পড়লে বিচার দেয় কার কাছে? এই যে দেখেন কালকে এই রোডটার নাম কেন? ওই যে দরবেশ সারা শ্রমিকের পয়সা পাঠান দেয় বিমা, দোকান পাতি, ঘর পাতি, পয়সা পাতি, ঠিক আছে? ঠিক। মায়েরা ছোট্ট একটা গাড়িতে নিয়ে চলে যাক, সারাদিন সেখানে থাকে, সিনেমা দেখলেও চোখে পানি ধরে। এই খাইনাদের মন নরম হয় না, যারা শ্রমিকের পয়সা নিয়ে পারবা না করে। ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে সেটা হলো শ্রমিকরা ঠিক মতো পায় না। আমরা আল্লাহ কোরআন নিয়ে থাকবো, আমাদেরকে সান্ত্বনা দান করবে কে? আল্লাহ সান্ত্বনা দান করবেন। আল্লাহ বলছেন ইমাম আদেল। আমরা বললাম আদুল ফল কোথায়? আল্লাহ বললেন তুমি যদি আমল করো তোমাকে আমি তাকওয়া দান করে দেব। তাকওয়া আছে যেখানে আমল আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমাতে আমরা এই আয়াতটা পড়ে এই আয়াতটা ঢুকিয়েছেন আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা যাকে বলা হয়। এখানে এই দিনের লোকেরা হাসান হুসাইনকে গালি দিত এই জুমার কথা, সেই গালি ক্যান্সেল করে সেখানে ঢোকানো হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আপনাদেরকে আদেশ করছেন আদর করার জন্য। কোন কোন জায়গায় আদর করবেন আল্লাহ বলে দিয়েছেন فانكحوا من النساء ما طاب لكم مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة. You can marry 2, 3, 4. You have failed. You won't be able to make justice among your whole life. Square one. দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু আমল করতে না পারলে একটা বেশি মুখে আনবি না। আর কথা ফেলা একটা। রাসূল বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনের জীবনে আমরা বদ্ধ হতাম না। আজকে পরকীয়ায় ভরে গেছে সমাজ, চিন্তাটা ঠিক। আজকে মেয়েরা সুস্থভাবে সমাজে চলতে পারে না, কারণ ইন্টারনেট এটার জন্য মুখ্য ভূমিকা পালন করে। আপনি চোখ হেফাজত করবেন না, লজ্জাস্থান হেফাজত করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। একজন নারী তার স্বামীর ব্যাপারে একজন সাইকিয়াট্রিস্ট মানসিক ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন ডাক্তার আমার স্বামী আগের মতো আমাকে আদর করে না, খবর নেয় না, স্নেহ করে না, আমার সাথে কথা বলে না, আমার স্বামীর একটু চিকিৎসা দরকার। তিনি নিয়ে গেলেন স্বামীকে। স্বামীর সাথে কথা বলার পরে বোঝা গেল স্বামী পরনারীতে আসক্ত।
তিনি বলেন, স্বামী আপনি কি কোরআন শরীফ মানেন? বলতে মানে। সূরা নূরের একটা আয়াত আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমি মুসলমান, আমি আপনাকে একটা আয়াত মানার জন্য অনুরোধ করব। যদি মানেন আপনার রোগ ভালো হয়ে যাবে, আর যদি না মানেন তো ভালো হবে। এখন যে পুরুষ শুনেছে সে বলছে এতটুকুই, আপনাকে এত টাকা বিদ্যুৎ দিয়ে আসলাম, শুধু এই নূর মানলেই হবে? হ্যাঁ হবে। চোখটাকে অবনত রাখো, লজ্জাকে অবনত করো। চোখের সাথে লজ্জার হেফাজতের সম্পর্ক আছে না নাই? তিনি চলে গেলেন, বলছে আপনাকে এক মাস সময় দিলাম, এক মাসের আগেই মহিলাকে বললো আপনার স্বামী ভালো হয়ে যাবে, আর লোকটাকে বললো আপনিও ভালো হয়ে যাবে। চলে গেলেন। প্রথম দিন তিনি অফিসে যান, অফিসের চারপাশে সোনোমাল দাদে আমের আছে না নেই এর দিকে তাকাতে। আজকে তিনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে তাকাতে, আল্লাহর সাথে তিনি চোখ নিয়ে রাখবেন। ওনার সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক হয়, উনি তাদের সাথে কথা বলেন, ডেটিংয়ের সময় দেন, বিভিন্ন জায়গায় বের হয়। যখনই কোরআন শপথ করে ওয়াদা করা হলো, তিনি আর তাদের ফোন রিসিভ করে না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ পরে ঘরে গিয়ে বিবিকে ডাকছে, ও বিবি তুমি কোথায়? দিদি বলছে, তুমি চিৎকার করছো কেন? বাচ্চারা ঘুমাচ্ছে, তুমি তো এতদিন ডাকো না, এখন ডাকো কেন? বিবি আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আমার স্ত্রীকে সময় দেওয়ার জন্য। এই চোখ যদি আমি অন্য জায়গায় দিই, আমার প্রাইভেট প্রপার্টি যেন অন্য জায়গায় ব্যবহার করে দুনিয়াও শেষ হয়ে গেল। আমি যদি ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। আজকে আমাদের অধিকাংশ যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে চোখের কারণে, ঠিক না ঠিক? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে? এই রোগের কারণে। আফগানিস্তান এটা কন্ট্রোল করেছেন, এবং পৃথিবীর 3 নম্বর দেশ আফগানিস্তান অর্থনৈতিকভাবে। আফগানিস্তানকে আমরাও ভিক্ষা দিয়েছি। 3 বছর আগে বাংলাদেশও ত্রাণ পাঠিয়েছে আফগানিস্তানে। এখন সেই আফগানিস্তান ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশন। কয় নম্বর? জিজ্ঞেস করা হলো হাউ আর ইউর নাম, ইউর প্রপার্টি, আপনারা দরিদ্র থেকে এত তাড়াতাড়ি উঠে আসলেন কেমনে? তারা বলছেন আমরা 3টা জিনিস করেছি। প্রথম আমরা করেছি, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা কেউ রাস্তাঘাটে থাকবে না, থাকতে হলে পর্দা নিয়ে থাকতে হবে। এখন মেয়েরা রাস্তাঘাটে নাই, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট করে মেয়েদেরকে দেখতে দেখতে টিকা বেটি মোটরসাইকেল একমাত্র মায়েরা। মায়েরা আপনারা যদি পর্দায় থাকেন, আপনাদের মর্যাদা বাড়বে না কমবে? আপনার পর্দায় চলে যাবেন। আল্লাহর কথা কান্না কি বুঝিও ফিরুন না, ওরা তার মাথা পাথর জাহিলিয়াত ফিরুনা। ও মেয়েরা, তোমরা সম্মানের সাথে ঘরে থাকো, তোমরা নৌকার মতো জাহিলি যুগের মেয়েদের মতো বাহিরে বের হইও না। আমার মেয়েদেরকে বাইরে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের এখন পাওয়ার নাই, কিছুই নাই, ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, সব মেয়েদের মেয়েদের। আমাদের দেশে পুলিশ মহিলা পুরুষ একসাথে ডিউটি করে। আপনার পরের ছেলে মেয়ে যদি একসাথে আগে মধ্যখান 3 নম্বরকে আরো আসতে বল, আমাদের পুলিশরা ধর্মত্যাগে হইল কবে? কবে হয়েছে ধর্মত্যাগে? এই পুলিশ মেয়েদেরকে ভাগ ঢুকিয়ে দাও। পুলিশ মেয়েরা পুলিশের মধ্যে ডিউটি করবে, কোনো আপত্তি নাই, ঠিক আছে? এবারে চালু রেখেছো রাতের বেলা দিকে না, একজন পুরুষ আর একজন মহিলা। আল্লাহ সাহেব সাহেবকে চিনেন তো আপনারা? মনে আছে তো আপনাদের? মনে আছে তো? আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ বলেছেন সব সত্য, চিন্তা করে বেশি দেরি করো না, তোমরা কাছে লাগায় আমরা পড়া একটা ছাতি দেবো, বাংলায় দিল্লি গিয়ে পড়া।
আল্লামা সাইদি সাহেব যখন তিনি পার্লামেন্টের প্রথম, সেই সময় নারী পুলিশ প্রথম গঠিত হলো। তিনি ঢাকায় পড়ে দেখলেন একটা মেয়ে পুলিশ দাঁড়ানো, বলছে মা তুমি পুলিশ হলে কেন? বলছে যে আপনি সম্পত্তি রক্ষা করার জন্য। তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্য তো একজন পুলিশের দরকার। কি যুক্তির কথা তিনি বলতেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা আমাদের নেতাগুলোকে সব নেতা হিসেবে দেখতে চাই, ঠিক না? এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢোকানো হয়েছে। আমরা বড় সৈন্যতার ফেলিয়েছি, ছোট্ট গাড়ি ফেলে যদিও লাগবে না, উল্টা পাল্টা কিছু ঢুকানো না, বেরোমাদি চোর ছেচক চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না, ঠিক না? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, উপদেষ্টা পরিষদে তুমি কাকে নিয়ে নিলা? ব্যবসায় সাধু ব্যক্তি তাকে নিয়ে নিলা, পেয়েছো কি তুমি? কার পরামর্শ না বিস্তারিত হলো? যারা আক্রমণ করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়, একটা ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? ছেড়া গেছে একটা টুপি, আপি জানা নাকি জানা এই বিজয় সেই আত্মসম্মান শুরু না করা, সেই আত্মসম্মান শুরু গেলে বিএনপি কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব, ঠিক আছে? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে চাই না আমরা। আমাদের শুরু এবং শেষ কে? বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না, যে ইমাম আল্লাহকে মানবে না সে আমার ইমাম হতে পারবে না। আল্লাহ বলছেন ইমাম নাদের যে হবে, তো লোক কারো আন্ডারে থাকবে কয়জন? 10 জন যদি কারো আন্ডারে থাকে, ওই 10 জনের একজন যদি তার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর 10 জন যদি বলে আমাদের ইমাম খুব ভালো, আমাদের নেতা খুব ভালো, আমাদেরকে কোরআন দিয়ে চালিয়েছে, আমাদের কারোর উপর তিনি বৈষম্য করেন নাই, ওই নেতাকে তখনই আল্লাহ নিজের ছায়ায় নিয়ে নিবে। ইমাম নাদের 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের ভিতরে খরচ করেছে। ইবাদত আছে যেখানে যুবক আছে, সেখানে যৌবন আছে, যেখানে ইবাদত আছে সেখানে রাতের অন্ধকারে যে যুবক তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদে, তার চেয়ে মর্যাদাবান কোন যুবক আল্লাহর জমিনে নাই। 10,000 নফলের চেয়ে চোখ কন্ট্রোল করা অনেক বড় ইবাদত। 10,000 নফলের চেয়ে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক বড় ইবাদত। যে হারাম করে না তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। চোখ কন্ট্রোল করবেন, আপনার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। মা আয়েশা বসে আছেন, একজন অন্ধ সাহাবী রাসূলের ঘরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ, কি ছিলেন? অন্ধ। তিনি প্রথম যখন রাসূলের ঘরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ ধমক দিয়ে সূরা নাযিল করেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও মুহাম্মদ, তুমি মুখ ফিরিয়ে নিলে, তুমি অবজ্ঞাকে বলে, একজন অন্ধ তোমার কাছে এসেছে, সেই হেদায়েতের যোগ্য। আর যে সমস্ত নেতাদের দিকে তুমি মনোযোগ দিয়েছো, ওরা তোমার হেদায়েত গ্রহণ করতে পারে না, করতে পারে, এমন মর্যাদা তাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, এই অন্ধ লোকটাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। অন্ধ লোকদের দুনিয়াতে মর্যাদা আছে না নাই? রাসূল তাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন। এই সূরা নাযিল হওয়ার পরে যখন তিনি আসলেন, রাসূল দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন, রাসূলের নিজের জায়গা তার জন্য ছেড়ে দিতেন। রাসূলের ঘরের দিকে আসেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমরা অন্ধদেরকে মর্যাদা দেই না, অন্ধের মধ্যে বহু আল্লাহর ওলি আছে না নাই? অন্ধের মর্যাদা দেওয়া আল্লাহ তৌফিক দান করুন। যারা 2টা চোখ হারিয়েছে, রাসূল বলেছেন 2টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। 2টা পা যারা হারিয়েছে 2টা জান্নাত পেয়ে যাবে, একটা হাত হারিয়েছে 1টা জান্নাত পেয়ে যাবে। তবে শুকরিয়া আদায় করতে হবে না, সিজদা দিতে হবে কাকে? রাসূল
সাল্লাল্লাহু দেখলেন মা আয়েশা বসা দেখছে কে আসছে। রাসূল বললেন আয়েশা তুমি চোখ নামাও, হয় তিনি অন্ধ। বলছে তুমিও কি অন্ধ নাকি? লোয়ার ইউর গাইজ, দৃষ্টি নাও, তুমি অন্ধ নাকি? বললেন মুমিনাত ইয়াগদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি মনে রাখবেন আজকে আমাদের সমাজে বহু লোক এমন এমন রোগ হয় যার চিকিৎসা নাই। এই জন্যই হয় আল্লাহ বিধান আমরা মানি না। ঠিক না ঠিক? যেমন আপনার রক্ত হলো ভিটামিন, আপনার রক্ত হলো বি, রক্ত বি, রক্তের গ্রুপ আপনার বি। এই বি গ্রুপের রক্ত হলো গরুর রক্ত, সবচেয়ে বি প্লাস। বি প্লাস আপনার রক্ত, আর এই ভাইয়ের রক্ত হলো এ প্লাস। এখন আপনার রক্তকে ওনার শরীরের ভিতরে ভরা দিয়ে হবে, মারা যাবে, তার গ্রুপ নিতে হবে। ঠিক ঠিক সেক্সের একটা গ্রুপ আছে, মানুষ যখন চিন্তা করে ওই গ্রুপে মিলে না, এই জন্যই সে আক্রান্ত হয়। এই ছাড়া এমন রোগ হয় যার কোনো চিকিৎসা। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান 3 মাস আগে পবিত্র হতে হবে, কয় না? আরো বলে আর বাতাস মেয়েকে অপেক্ষা করতে হবে, তার নাম করে পবিত্র হতে হবে, তারপর আরেকজনের সাথে সে জড়িত হতে পারবে। এই সিস্টেমটা যারা মানবে না তাদের দুনিয়াও শেষ, আখেরাত তো। সেজন্য আল্লাহ বলছেন ইবাদতের ভিতরে কাটাতে হবে। আমরা বলতাম ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুআ হিয়া ইবাদত, দোয়া করাটাই ইবাদত। দোয়া করা কি ইবাদত? দুনিয়ার প্রথম ইবাদত হলো দোয়া। রব্বানা যালামনা, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا। কি সুন্দর দোয়া করনবীকে শিখালেন। করনবী আদম আলাইহিস সালামকে শিখালেন কে? আল্লাহ শিখালেন।